হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিও। এখানে আমি 2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। তো বাজারে এখন জলপাই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এখানে জলপাইয়ের বটুগুলো ছাড়িয়ে তারপর আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2 কেজি পরিমাণ জলপাই আমি আজকে ভিনেগার ছাড়া জলপাইয়ের আচার বানাবো, কারণ আমি খেয়ে শেষ করে ফেলবো তার জন্য। আর যারা যারা অনেক দিন রেখে খেতে চান তারা ভিনেগার ব্যবহার করবেন। আর আমি খুব সহজভাবে আচারটাকে বানিয়ে দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি ভালোভাবে জলপাইটাকে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই তো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এই তো এইভাবে হাতের সাহায্যে চটকে নেব। তো অনেক পরিমাণে চটকাবো না। এই তো দেখুন কি সুন্দরভাবে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে চটকে নেব। একেবারে নরম করব না, বিচি থাকবে, বিচির মধ্যে গোস্ত থাকবে, এরকমভাবে চটকাবো। এই তো আমার জলপাইগুলো চটকানো শেষ হয়ে গেছে। এখন আমি চলে যাব মশলাটা করার জন্যে। তো এখানে আমি শুকনো খোলায় কিছু শুকনো মরিচ হালকা জাল দিয়ে টেলে নেব। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম আঁচে থাকে, না হলে কিন্তু পাঁচফোড়ন পুড়ে গেলে তিতো তিতো একটা ভাব চলে আসবে। তাই আমি এখানে খুব অল্প আছে পাঁচফোড়ন আর মরিচগুলো আগে হালকা ভেজে তারপর পাঁচফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। তো আপনারা ভালোভাবে হালকা পরিমাণে ভেজে নেবেন। এই যে এখানে আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি, অল্প পরিমাণেই দিয়েছি। তো এখানে সরিষার তেলের মধ্যে আমি কিছু রসুন ছেঁচে দিয়েছি আর কিছু গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তো এখানে আমার গোটা পাঁচফোড়ন দিতে মনে ছিল না, তো আপনারা চাইলে গোটা পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন। আর এই তো আমি জলপাইগুলো এখন দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আপনারা ভালো একটা খোলামেলা একটা পাত্রের মধ্যে নেবেন, তাহলে নাড়তে সুবিধা হবে। তাই এখানে আমি এই কড়াইতেই নিয়েছিলাম, কারণ আমি মনে করেছিলাম এই কড়াইতে হবে, কিন্তু পরবর্তীতে হয়ে গিয়েছিল। কিন্তু প্রথম প্রথম নাড়তে আমার একটু কষ্ট হচ্ছিল। তো এখানে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর কিছু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে তারপর এখানে আমি আখের গুড় ব্যবহার করব। আমার কাছে ছিল কিছু পরিমাণ গুড়, তো অর্ধেক পরিমাণ দিলাম আমি আখের গুড়, আর চিনিও দিয়ে দিব। তো ভাবলাম গুড় যেহেতু আছে তাহলে দিয়ে দিই। তো আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, চিনিও ব্যবহার করতে পারেন। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই আচারটা কিন্তু অনেক ধৈর্য সহকারে বানাতে হয়, কারণ এটা অনবরত নাড়া দিতে হয়, না হলে নিচ দিয়ে যদি লেগে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তেতো একটা ভাব চলে আসবে আর পুরা পুরা গন্ধ আসবে। তাই এই আচারটা অনেক ধৈর্য সহকারে বানাতে হবে, ধৈর্য সহকারে আস্তে আস্তে করে লাড়তে লাড়তে তারপর বানাতে হবে। তো এখানে আমি কিছু গোটা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। দিয়েই তো দেখুন আমি এখন লাড়বো। আর এখানে এই অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়ন আর মরিচগুলো পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছিলাম। তো ওইগুলো দিয়ে মিক্স করে নিয়ে তারপর আবার নাড়াচাড়া করতে শুরু করে দিলাম। তো এই তো আমি নাড়তে নাড়তে আচারটাকে অনেক চিনি দেওয়ার পরে যে পানিটা ছেড়েছিল তো ভালোভাবে শুকিয়ে নিলাম।
তো এই তো আমার আজকের আচারের রেসিপি। ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার আজকের আচার বানানোটা কীরকম হয়েছে। তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিও দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।